ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ পূরণ করতেও লাগতে পারে কয়েক বছর। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তেহরানের এই বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যুদ্ধে কৌশলগতভাবে ক্ষতির মুখে পড়েছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিব্বি দাবি করেন, অতীতে অন্য দেশের মাটিতে যুদ্ধ চালিয়ে ব্যয় চাপিয়ে দিলেও এবার সরাসরি চাপের মুখে পড়েছে ওয়াশিংটন। ইস্পাহানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মোহিব্বি বলেন, শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অবকাঠামোগত লড়াইয়েও যুক্তরাষ্ট্রকে পিছু হটতে হয়েছে। তার ভাষ্য, যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি, অ্যালুমিনিয়াম এবং রাসায়নিক সার সরবরাহেও। আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ধারণা করেছিল সময়ের সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান চলতে থাকে। ফলে মার্কিন পরিকল্পনা সফল হয়নি বলে দাবি তেহরানের। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মোহিব্বির মতে, মার্কিন কৌশলগত অস্ত্রের মজুদ কমে যাওয়া ছিল ওয়াশিংটনের পিছু হটার অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের সামরিক নীতি একাধিক ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ পরিচালনার সক্ষমতার উপর দাঁড়িয়ে আছে। তিনি সতর্ক করে বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন কোনো সংকট তৈরি হলে, বিশেষ করে চীন বা রাশিয়াকে ঘিরে উত্তেজনা বাড়লে, যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘ সময় ইরানের বিরুদ্ধে সংঘাত চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। আইআরজিসির মুখপাত্রের দাবি, ইরানের সঙ্গে 12 দিন, 40 দিন এবং 17 দিনের বিভিন্ন পর্যায়ের সংঘাতে শেষ পর্যন্ত সামরিক পথ থেকে সরে এসে অর্থনৈতিক চাপের কৌশলে ঝুঁকতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। একই সঙ্গে তিনি বলেন, নানা স্থাপনা শনাক্ত ও লক্ষ্যবস্তু করা হলেও ইরানি জনগণের ঐক্য ভাঙা যায়নি। জনগণ এবং সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমর্থনও অটুট ছিল বলে দাবি করেন তিনি। তবে এসব বক্তব্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের দাবি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে যুদ্ধ পরবর্তী বাস্তব চিত্র নিয়ে আলোচনা এবং বিতর্ক অব্যাহত রয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।